ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব শর্ত মেনে নিতে হবে বলে জানিয়েছে মস্কো। শান্তি আলোচনায় বসার জন্য এ শর্তগুলো পূরণ করা অপরিহার্য বলে মন্তব্য করেছে রাশিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভয়ঙ্কর ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। নতুন এই ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারবে। এতে নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করা হয়েছে, এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ব্যবহার করা হয়েছে। রিফর্ম ইউকের মতো কট্টরপন্থী দলগুলোর দ্রুত উত্থানের কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান প্রদর্শনের জন্য চাপের মধ্যে রয়েছেন। ভারতীয় রেস্তোরাঁগুলোর পাশাপাশি বিভিন্ন নেলবার অভিযানে চলছে ধরপাকড়। দলবদল কংগ্রেসের সংস্কৃতি, আম আদমি পার্টির নয়। মঙ্গলবার দিল্লিতে নিজের রাজ্যের আপ বিধায়কদের সঙ্গে বৈঠকের পরে দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সেই সঙ্গে তার মন্তব্য, পাঞ্জাবের আপ সরকারের কোনো সংকট নেই। সৌদি আরবের উত্তর সীমান্তের তুরাইফ অঞ্চলে দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা -2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজ্যের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়া শীতের তীব্রতা অব্যাহত থাকবে। আবহাওয়াবিদরা বরফ জমা ও তুষারপাতের শঙ্কা নিয়ে সতর্ক করেছেন। পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইতুরি প্রদেশের গ্রামে হামলা চালিয়ে 35 জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। গ্রাম প্রধান জিন ভিয়ানি বলেছেন, কোডেকোর সশস্ত্র যোদ্ধারা বাসিন্দাদের হত্যা করে এবং ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে 8 বছর বয়সী এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনা দেশটির জনগণকে হতবাক করে দিয়েছে। পুলিশ জানিয়েছে, 40 বছর বয়সী ওই নারী শিক্ষিকা রেইজিওনে ছাত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের স্কাসডেল শহরের বিমানবন্দরে নামার সময় একটি মাঝারি আকারের উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি উড়োজাহাজকে ধাক্কা দিলে অন্তত 1 জন নিহত ও 4 জন আহত হন। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ক্যান্সারে আক্রান্ত শিশুদের বিনামূল্যে ওষুধ প্রদানের ঘোষণা দিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। মঙ্গলবার থেকে সংক্রান্ত কর্মসূচি শুরুও হয়ে গেছে। 3 দিন আগে একই অঞ্চলের জিখারা এলাকায় গণকবর থেকে 19টি মৃতদেহ উদ্ধার করা হয়। লিবিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ পূর্বের মরুভূমিতে একটি গণকবর থেকে অন্তত 28 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে।